পিছনে থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل جورے جورے محبت مولانا وعلى آل سيدنا مولانا حبيب الله. একটু জোরে সুরে মোহব্বতের সাথে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা হাবিবিল্লাহ। পশু পাখি সবাই বলে কুল কায়নাতের সবাই বলে আজ আমাদের ঈদের দিন। ঠিক না ব্যাঠিক? এই ধরাতে তশরিফ আনলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা হাবিবিল্লাহ। যাহার জন্যে কাদরে মন, নবীজির জন্য আমাদের মন কাঁদে কি কাঁদে না? যাহার জন্যে কাদরে মন তিনি সোনার মদিনায় স্বপ্ন যোগে পাইবে দেখা, হইলে ওনার দিওয়ানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা হাবিবিল্লাহ। মহব্বতের সাথে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই জোরে সোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খলিফাতুল্লাহ খলিফাতুর রাসূলিল্লাহ মুজাদ্দিদে আজম গৌসুল আজম সৈয়দুল আউলিয়া औलाद रसूल आहले बैत रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ढाका राजारबाग दरबार शरीफेर मोहताराम हजरत मुर्शिद किबला अलैहिस सलाम ओनार खास दया दान एहसान नेक दृष्टि फयज तवज्जो एवं मुबारक इजाजत क्रमे अत्र एलाकार आंजुमाने आल बैगिनातेर उद्योगे सकल ईदेर सेरा ईद ईदे आजम ईदे अकबर पवित्र ईदे मिलादे हबीबुल्लाह अर्थात पवित्र सय्यिदुल आयात शरीफ ओनार सम्मानार्थे अनुष्ठित आजकेर এই बरकतपूर्ण नेमतपूर्ण फजिलतपूर्ण रहमतपूर्ण सकीनापूर्ण महफिले उपस्थित हजरते उलामाए किराम दूर दूरान्त थेके आगत आमार दिनदार धर्मप्राण आशिकुल्लाह आशिके रसूल आशिके ओली मुसलमान भाईरा पर्दार आड़ालेर मा ओ बोनेरा आमादेर प्रत्येकके सर्वप्रथम महान अल्लाह पाक रब्बुल आलामीन ओनार पवित्र दरबारे शुक्रिया आदाय करते होबे ठीक कि ना जोरे बोलेन ठीक केन शुक्रिया आदाय करते होबे यदि अल्लाह पाक रब्बुल आलामीन अत्यंत भालोबेसे मोहब्बत करे पसंद करे এই এলাকার অগণিত মুসলমান থেকে বাছাই করে আপনার আমার মতো কতিপয় গুনাহগার পাপী বান্দা বান্দীগুলোর উপর খাস রহমত বর্ষণ না করতেন তাহলে আপনার আমার পক্ষে আজকের এই বেহেশতের বাগানে এই কোরআন শরীফ হাদিস শরীফের মাহফিলে হক্কানি রব্বানি আলিম উলামাদের মাহফিলে আল্লাহ পাকের ওলিদের মাহফিলে সাইয়্যিদুল আয়াত শরীফ মাহফিলে তাফসীরুল কোরআন মাহফিলে আসা বসা আলোচনা করা এবং শোনা সম্ভব হতো না ঠিক না ঠিক কারণ আপনার আমার মতো আরো অনেকেই জানে আজকে এখানে কোরআন ও হাদিসের মাহফিল হবে ঠিক না ঠিক মাহফিল হবে না মাহফিল হচ্ছে না 2 দিন ব্যাপী মাহফিল গতকালও মাহফিল হয়েছে কোরআন হাদিস থেকে আলোচনা হয়েছে আজকেও এই পর্যন্ত কোরআন হাদিস থেকে আলোচনা হয়েছে ঠিক কিনা জোরে বলেন ঠিক নাকি গান বাজনা হয়েছে নাচ গান হয়েছে না কোন শরীয়তের খেলাফ কাজ হয়েছে হচ্ছে না হবে হবে না কিন্তু সবাই আজকের এই মাহফিলে আসতে পারে নাই ঠিক কিনা জোরে বলেন বসতে পারে নাই সবাই আসতে পারবে না সবাই বসতে পারবে না আল্লাহ পাক যাদেরকে কবুল করবেন যাদের প্রতি রহমতে খাস নাজিল করবেন তারাই আসতে পারবে তারাই বসতে পারবে ঠিক কিনা জোরে বলেন ঠিক রহমত ছাড়া কেউ এই বেহেশতের বাগানে আসতে পারে কারণ ইবলিস এখনো জিন্দা আছে আছে না নাই জোরে বলেন আছে নাকি মারা গেছে ইবলিস রিটায়ার্ড করছে না ইবলিস রিটায়ার্ড করে নাই ইবলিস মারা যায় নাই ইবলিসের কাজ কিন্তু পুরা দমে চলছে ঠিক কিনা জোরে বলেন ঠিক বিশেষ করে দ্বীনি মাহফিল দেখলে কোরআন হাদিসের মাহফিল দেখলে ইবলিসের মাথাটা খারাপ হয়ে যায় ঠিক কিনা জোরে বলেন ঠিক বিশেষ করে হক্কানি রব্বানি আলিম উলামাদের মাহফিল দেখলে ইবলিসের মাথা আরো খারাপ হয় পৃথিবীতে অনেক মাহফিল হয় সব কি হক্কানি আলিমের মাহফিল না দুনিয়াদার ভণ্ড প্রতারক দুনিয়ালোভী মাওলানা মৌলবী আছে না নাই জোরে বলেন আছে আছে না নাই আছে সবার মাহফিলে ইবলিস বাধা দেয় না যেই মাহফিলে গেলে ছবি তুলতে হয় ভিডিও করতে হয় প্রজেক্টর থাকে আবার কোরআন সুন্নাহর খেলাফ কথাবার্তা হয় বদ আকীদা
আকিদা বদ আমলের কথা হয়, হয় কি হয় না জোরে বলেন? এমন মাহফিল আছে না নাই? আছে। ওই মাহফিলে ইবলিস বাধা দেয় না, ওই মাহফিলে দেখবেন লোক উপচায় পড়েছে। ইবলিস আরো ওই মাহফিলের লোক ঢুকায় দেয়, কারণ ওই মাহফিলে ঢুকলে তো ছবি তুলবে, গুনাহ হবে, ঠিক কিনা জোরে বলে? ঠিক। ওই মাহফিলে গেলে বদ আকিদা, নবীর শানের খেলাফ আকিদা, আল্লাহর শানের খেলাফ আকিদা, উম্মুল মুমিনিনদের শানের খেলাফ আকিদা, আউলিয়া কেরামের শানের খেলাফ আকিদা, সাহাবীদের শানের খেলাফ আকিদা, এগুলো শিক্ষা দেয়, ঠিক কিনা জোরে বলে? ঠিক। ওই আকিদা যদি কেউ শিখে, দেখি মুসলমান থাকতে পারবে না, তার ঈমানটা নষ্ট হয়ে যাবে। ইবলিস ওই মাহফিলে লোকে ঢুকায় দেয়। কিন্তু যেই মাহফিলে গেলে আকিদা শুদ্ধ হবে, যেই মাহফিলে গেলে আমলগুলো সুন্নত মোতাবেক হবে, যেই মাহফিলে গেলে সহি ইলমটা অর্জন করতে পারবে, ওই মাহফিল দেখলে ইবলিসের মাথা খারাপ হয়। ইবলিস সে নিজে এবং তার চেলাদের নিয়ে ওই মাহফিলের ব্যাপারে অপপ্রচার করে, ঠিক কিনা জোরে বলে? করে কি করে না? অসসা দেয়, এই মাহফিলে যাবা না, এই মাহফিলে গেলে অমুক হবে, তুমুক হবে, এরা অমুক, এরা তুমুক, ইত্যাদি ইত্যাদি নানান কথা বলবে। কিন্তু একটাও সত্য না, ঠিক কিনা জোরে বলে? সব মিথ্যা কথা ইবলিস বলে মানুষদেরকে মাহফিল থেকে ফিরায় রাখে। কাজে এই মাহফিল থেকে ফিরে যাওয়া মানে আল্লাহর রহমত থেকে ফিরে যাওয়া, ঠিক কিনা জোরে বলে? ঠিক কিনা? এই এলাকায় যত লোক আছে যারা এখনো রাস্তাঘাটে এদিক সেদিক ঘোরাফেরা করছে, তারাও যদি এই মাহফিলে বসে তাহলে প্যান্ডেলটা ভরে যায়, ঠিক কিনা জোরে বলে? কিন্তু সবাইকে আসতে পারবে? আল্লাহ যাকে কবুল করবেন তারাই আসতে পারবে। আমরা দোয়া করি আল্লাহ যেন এলাকাবাসী সবাইকে এই কোরআন ও হাদিসের মাহফিলে আসার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। আরো জোরে বলেন আমিন। তাফসীরুল কোরআনের মাহফিল, অর্থাৎ পবিত্র কোরআন শরীফ থেকে আলোচনা, কোরআন শরীফের ব্যাখ্যা বিশ্লেষণ, ঠিক কিনা? কোরআন শরীফ কি? কোরআন শরীফ হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে নবীজির প্রতি ওহীর মাধ্যমে নাজিলকৃত আসমানি কিতাব, ঠিক কিনা জোরে বলে? কার উপর নাজিল হয়েছে? নবীজির উপর। কার উপর? নবীজির উপর নাজিল হয়েছে কোরআন শরীফ। এই কোরআন শরীফ সম্পর্কে আল্লাহ পাক বলেন হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন শরীফ হেদায়েত দান করবে মুত্তাকিদের। কাদের? মুত্তাকিদেরকে হেদায়েত দান করবে, অর্থাৎ যারা তাকওয়া আছে, যাদের পরহেজগারি আছে, যারা আল্লাহকে ভয় করে, এই কোরআন শরীফ তাদেরকে হেদায়েত দান করবে, ঠিক কিনা? ঠিক। অন্য আয়াত শরীফে আল্লাহ পাক বলেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। এই কোরআন শরীফ যারা অবমাননা করবে, কোরআন শরীফকে যারা গুরুত্ব দিবে না, কোরআন শরীফকে যারা তাজিম করবে না, তাকরীম করবে না, তারা গুমরাহ হবে, বিভ্রান্ত হবে, ঠিক কিনা জোরে বলে? আর কোরআন শরীফকে যারা তাজিম করবে, সম্মান করবে, মহব্বত করবে, তারা হিদায়াত পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে তাফসীরুল কোরআন, এই তাফসীরুল কোরআনকে সম্মান করে, তাজিম করে আমরা যারা এই মাহফিলে আসলাম, এই মাহফিলে বসলাম, আল্লাহ পাক এই কোরআনের সম্মানার্থে আপনার আমার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিতে পারেন, ঠিক কিনা জোরে বলেন? আপনাকে আমাকে জান্নাত দিয়ে দিতে পারেন, ঠিক কিনা? আপনাকে আমাকে হেদায়েত দান করতে পারেন, পারেন কিনা? পারেন কিনা? আল্লাহ পাক পারেন। কোরআন শরীফ এমন একটা কিতাব, একখানা আয়াত শরীফ যদি কেউ ফিকির করে, চিন্তা করে, গবেষণা করে, তাজিম করে, তাহলে একটা আয়াতই তার হেদায়েতের জন্য যথেষ্ট, ঠিক না? ঠিক কিনা? একটা আয়াতই হেদায়েতের জন্য যথেষ্ট। একটা ঘটনা মনোযোগ দিয়ে শুনেন। শুনতে রাজি আছেন আপনারা? আপনাদের কষ্ট হচ্ছে? রাত বেশি হয় নাই, আলোচনা বেশি দীর্ঘ হবে না। যেহেতু কোরআন ও হাদিসের মাহফিল, কোরআন হাদিস থেকে কিছু আলোচনা করব মানুষের হেদায়েতের জন্য, আমাদের হেদায়েতের জন্য। আমরা আখিরি মোনাজাত পর্যন্ত ধৈর্য সহকারে বসবো। আপনাদের জন্য একটা বরকতময় খাবারের ব্যবস্থা করা হয়েছে, যেটা হচ্ছে তাবারুক। কি নাম? তাবারুক। এই তাবারুক শব্দের অর্থ হচ্ছে বরকতময় খাদ্য। তাবারুক অনেক ধরনের আছে, আছে না নাই?
আপনার ছেলে পাস করেছে, আপনি মিলাদ পড়ায় তাবারুক দিলেন, এটার একটা ফজিলত। আপনি আপনার আব্বা আম্মা মারা গেছেন, তাদের জন্য দোয়া করে একটা তাবারুকের ব্যবস্থা করেন, এটার আরেকটা ফজিলত। কিন্তু সর্বশ্রেষ্ঠ তাবারুক কোনটা? যেই তাবারুকটা আমার নবীজির আগমন উপলক্ষে খুশি প্রকাশ করে, সাইয়্যিদুল আয়াত শরীফ ওনার সম্মানার্থে খুশি প্রকাশ করে যে তাবারুকের ব্যবস্থা করা হয়, ওই তাবারুকটা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মর্যাদা সম্পন্ন তাবারুক। ধরে বলুন ঠিক না ভাই? ঠিক? কোন সন্দেহ আছে? তা আমার নবীজির সম্মানার্থে একটা তাবারুকের ব্যবস্থা করা হয়েছে। আপনারা আখিরি মোনাজাত দিয়ে তাবারুকটা নিয়ে যাবেন। এই তাবারুকটা পেট ভরে খাওয়ার জন্য না। তাবারুক কি পেট ভরে খাওয়ার জন্য? আলহামদুলিল্লাহ, যেটাই দেবে, যেই পরিমাণ দিবে আপনারা নিবেন। যদি একটা দানা করে হয়, পরিবারের সবাইকে নিয়ে খাবেন। নিয়ত করবেন, যে যেই নিয়তে খাবেন আল্লাহ ওই নেক নিয়তটাই পুরা করে দিবেন। আরো করে বলুন সুবহানাল্লাহ। আমরা রাজি আছি তো তাবারুক নিয়ে যেতে? আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আমি যে ঘটনাটা বলছিলাম, ফুজাইল বিন আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি, যিনাকে ওলিদের সর্দার বলা হয়, ফুজাইল বিন আয়াজ। কিন্তু এই ফুজাইল বিন আয়াজ উনি প্রথম জমানায় একজন ডাকাত সর্দার ছিলেন। কি ছিলেন? ডাকাত সর্দার। তাহলে একজন ডাকাত সর্দার কি করে আল্লাহর ওলি হলো? কিতাবে লেখা হয়, এক ব্যবসায়ী তার কিছু মূল্যবান সম্পদ নিয়ে এক এলাকার থেকে আরেক এলাকায় যাবে। তো যেতে হলে ফুজাইল বিন আয়াজ যেই জায়গায় আস্তানা গেড়ে ডাকাতি করে, ওই আস্তানার সামনে দিয়ে যেতে হবে। ব্যবসায়ী চিন্তা করলো, আমি যদি আমার এই মূল্যবান সম্পদ নিয়ে ওনার সামনে দিয়ে যাই, এতে কোনো সন্দেহ নাই সে আমার উপর হামলা করবে, আমার সবকিছু লুণ্ঠন করে নিয়ে যাবে। কিন্তু ব্যবসায়ীকে যেতেই হবে, না গেলেও চলবে না। এখন কিভাবে যাবে? তার মাথায় একটা বুদ্ধি আসলো। সে চিন্তা করলো যে ফুজাইল বিন আয়াজ যদিও ডাকাত সর্দার, কিন্তু তিনি কোরআন শরীফ তেলাওয়াতকে অনেক পছন্দ করেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এমন লোক আছে না নাই? আমল ভালো না, কিন্তু কোরআন তেলাওয়াতকে অত্যন্ত মহব্বত করেন। এমন আছে না নাই? ডাকাত সর্দার, কিন্তু কোরআন তেলাওয়াতকে খুব পছন্দ করেন, মহব্বত করেন। ব্যবসায়ী চিন্তা করলো, আমি একজন হাফেজ সাহেব আমার ঘোড়ার পিছনে বসাবো, কাফেলা রওনা হবে, আর হাফেজ সাহেব কোরআন শরীফ তেলাওয়াত করতে থাকবেন। যতক্ষণ পর্যন্ত ফুজাইল বিন আয়াজ ডাকাত সর্দার তার আস্তানা অতিক্রম না করব, ততক্ষণ পর্যন্ত হাফেজ সাহেব কোরআন শরীফ তেলাওয়াত করতে থাকবেন। আমার বিশ্বাস, কোরআন শরীফ তেলাওয়াত শুনলে ফুজাইল বিন আয়াজ আমার উপর হামলা করবে না। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। তাই করা হলো। ব্যবসায়ী মাল সামানা রেডি করে, কাফেলা রেডি করে ঘোড়ার উপর সাওয়ার হলো, পিছনে হাফেজ সাহেবকে বসালো। হাফেজ সাহেবকে নির্দেশ দিল, আপনি কোরআন শরীফ তেলাওয়াত করতে থাকেন। উনি কোরআন শরীফ তেলাওয়াত করা শুরু করে দিলেন। কোরআন শরীফ তেলাওয়াত করতে করতে যখন ফুজাইল বিন আয়াজের আস্তানার সামনে চলে আসলেন, তখন হাফেজ সাহেব এই আয়াত শরীফ খানা তেলাওয়াত করতেছিলেন। কোন আয়াত? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। হাফেজ সাহেব তেলাওয়াত করতেছিলেন। এখনো কি ইমানদারদের সময় হয় নাই? এখনো কি মুমিনদের সময় হয় নাই? আল্লাহ পাকের জিকিরের দ্বারা তাদের অন্তরটা কেঁপে উঠবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখনো কি ইমানদারদের সময় হয় নাই? আল্লাহর জিকিরের দ্বারা তাদের অন্তর কেঁপে উঠবে।
এই সময়কে এখন ইমানদারদের হয় নাই। ফুজাইল বিন আয়াজ সে আরবি ভাষী ছিল, আরবি সে জানতো। এই কোরআন শরীফের আয়াতের অর্থটা তার কানে চলে গেল, আয়াতটা কানে চলে গেল। ফুজাইল বিন আয়াজ চিৎকার করে দিয়ে বলে উঠল, চিৎকার করে বলে উঠল, হে আমার ডাকাতের দল, আজকে আল্লাহর জিকিরের দ্বারা আমার অন্তর কেঁপে ওঠার সময় হয়ে গেছে। ধরে বলুন সুবহানাল্লাহ। আর ডাকাতি নয়, আর খুনাখুনি নয়, আর লুণ্ঠন নয়। আজকের থেকে আমি ফুজাইল বিন আয়াজ খালেস তওবা করলাম, খালেস ইস্তেগফার করলাম, জীবনে আর কোনোদিন আমি ডাকাতি করব না। ধরে বলুন সুবহানাল্লাহ। ফুজাইল বিন আয়াজ ডাকাত দল সহ আল্লাহর ওলির দরবারে গিয়ে তওবা করে আল্লাহর ওলি হয়ে গেলেন। তাজকিরাতুল আউলিয়াতে ওনার জীবনী চলে আসলো। ফুজাইল বিন আয়াজ ওলিদের সর্দার, ডাকাতের সর্দার থেকে ওলিদের সর্দার হয়ে গেলেন। ধরে বলুন সুবহানাল্লাহ। কিসের উসিলায়? কোরআন শরীফের একখানা আয়াত শরীফের উসিলায়। ঠিক কিনা? জোরে বলেন। একখানা আয়াত শরীফ ডাকাত সর্দার ফুজাইল বিন আয়াজের জীবনকে পরিবর্তন করে দিল। ডাকাত সর্দার থেকে আল্লাহর ওলিদের সর্দার বানায় দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকে এখানে তাফসিরুল কোরআন, কোরআন শরীফ থেকে আলোচনা হবে। হতে পারে একটা আয়াত শরীফ অথবা একটা হাদিস শরীফ অথবা একটা ঘটনা আপনার আমার জীবনের মোড় ঘুরে দেবে। ঠিক কিনা? জোরে বলেন। দিতে পারে কি পারে না? মানুষ তো বোঝে না এই মাহফিলগুলোর মর্যাদা, এই মাহফিলগুলোর সম্মান মানুষ বোঝে না। যদি বুঝতো তাহলে লোকে জায়গা দেওয়া সম্ভব হতো না। ঠিক কিনা? জোরে বলেন। মানুষ বোঝে না, মানুষ বোঝে শুধু নিজেরটা, ব্যক্তিগতটা বুঝে, নিজেরটা বুঝে, হাকিকত কিছুই বুঝে না যে এই মাহফিলগুলোর কত মর্যাদা, কত সম্মান, কত ফজিলত। একটা আয়াত, একটা হাদিস আপনার আমার হেদায়েতের কারণ হতে পারে। সরে বলুন সুবহানাল্লাহ। সেই কোরআন শরীফের তাফসীরের মাহফিল। আমি ভূমিকা দীর্ঘ না করে মূল আলোচনায় যাচ্ছি। আমি আজকে যে আয়াত শরীফ থেকে তাফসীর করব, ব্যাখ্যা করব, সে আয়াত শরীফটা হচ্ছে সূরা দুখান। সূরা দুখানের শুরুর দিকের 1, 2, 3 আয়াত। এই আয়াতগুলোর তাফসীর করে আমি আলোচনা শেষ করব। সূরা দুখানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুরসিলিন। সূরা বলুন সুবহানাল্লাহ। বর্তমান মাস হচ্ছে শাবান মাস। কি মাস? জোরে বলেন কি মাস? শাবান মাস। শাবান মাসের আজকে 4 তারিখ। কয় তারিখ? 4 তারিখ। আগামী মার্চ মাসের 7 তারিখ মঙ্গলবার দিবাগত রাত্রে পবিত্র শবে বরাত। ঠিক না বেঠিক? কত তারিখ? 7 তারিখ মঙ্গলবার দিবাগত রাত্রে পবিত্র শবে বরাত, অর্থাৎ শাবান মাসের 15 তারিখ রাত্র। ঠিক কিনা? জোরে বলেন। এই শবে বরাত সম্পর্কে সূরা দুখানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হামিম। হামিম হরুফে মুকাত্তাআত। হরুফে মুকাত্তাআত এটা বলা হয় আল্লাহু আলাম। এই হরুফে মুকাত্তাআতের অর্থ আল্লাহ পাক এবং তার রাসূল সবচেয়ে ভালো জানেন। ঠিক না বেঠিক? ওনারা সবচেয়ে ভালো জানেন, এটা প্রকাশ করা হয়নি। এরপরে বলা হচ্ছে ওয়াল কিতাবিল মুবিন। ওয়াল কিতাবিল মুবিন, স্পষ্ট কিতাবের কসম, অর্থাৎ কোরআন শরীফের কসমকে আল্লাহ পাক বলতেছেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকা। নিশ্চয় আমি বরকতময় রজনীতে কোরআন শরীফ নাজিল করেছি, অর্থাৎ নাজিল করার সিদ্ধান্ত নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফ নাজিল করার সিদ্ধান্ত নেওয়া হয়, ফয়সালা করা হয় লাইলাতুল মুবারাকা, অর্থাৎ বরকতময় রজনী শবে বরাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন রাত্রে? শবে বরাতের রাত্রে কোরআন শরীফ নাজিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর আল্লাহ পাক বলতেছেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। এই বরকতময় রজনীতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত প্রজ্ঞাময় বিষয়গুলোর ফয়সালা করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ।
আজকে আমাদের দেশে কিছু লোক আছে, বিশেষ করে এখন ইউটিউব ফেসবুকে কিছু মৌলবী বের হয়েছে, যাদের কাজ হচ্ছে ইউটিউব আর ফেসবুকে বসে বসে কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলা। ঠিক কিনা জোরে বলে? এমন লোক আছে না নাই? এই ধরনের কিছু মৌলবী আছে, এরা এখন ফতোয়াবাদী করছে যে কোরআন শরীফের কোথাও, হাদিস শরীফের কোথাও শবে বরাতের কথা নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। কোরআন শরীফ হাদিস শরীফের কোথাও শবে বরাতের কথা নাই। তাদের কথাটা একদিক দিয়ে ঠিক আছে, তাদের কথাটা একদিক দিয়ে ঠিক আছে। বলতে পারেন হুজুর ঠিক থাকলে ঝামেলা কিসের? ঝামেলা আছে। এদের কথাটা একদিক দিয়ে ঠিক আছে এইভাবে, এরা সূক্ষ্মভাবে কিছু মূর্খ লোককে যারা কোরআন হাদিস জানে না এদেরকে বিভ্রান্ত করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কিভাবে? বলে শবে বরাত এই কথাটা কোরআন হাদিসের কোথাও নাই। শবে বরাত তো থাকবে না, শবে বরাত থাকবে না, কারণ নামাজের কথাও কোরআন শরীফে নাই, রোজার কথাও কোরআন শরীফ হাদিস শরীফের মধ্যে নাই। আমি যদি বলি তুমি দেখাতে পারবা? আমি যদি বলি নামাজ এবং রোজা এই কথাগুলো কোরআন শরীফে নাই, হাদিস শরীফে নাই, কেউ দেখাতে পারবে? কিয়ামত পর্যন্ত কেউ দেখাতে পারবে না। তাহলে কি নামাজ রোজা ছেড়ে দিব? কোরআন হাদিসে আছে না নাই নামাজ রোজা? আছে না নাই? অবশ্যই আছে। নামাজ ফার্সি শব্দ। কি শব্দ? ফার্সি শব্দ নামাজ। রোজা ফার্সি শব্দ। নামাজের আরবি হচ্ছে সালাত। নামাজের আরবি কি? সালাত। কোরআন শরীফে সালাত আছে না নাই? আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, আছে না? হাদিস শরীফে সালাত আছে, আছে না? as-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে বেহেশতের, নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি। ঠিক কিনা? তো কোরআন হাদিসে সালাত আছে, নামাজ আছে। নামাজ হচ্ছে ফার্সি, আরবি হচ্ছে সালাত। রোজা ফার্সি শব্দ, আরবিতে সওম বলা হয়। কোরআন শরীফে সওম আছে, হাদিস শরীফে সওম আছে, আছে না নাই? করে বলে। তাহলে নামাজ রোজা কোরআন হাদিসে আছে, আছে না নাই? শবে বরাত, সব শব্দটা ফার্সি শব্দ। সব কি শব্দ? ফার্সি শব্দ। আর আরবিতে বলা হয় লাইলাতুন। আরবিতে কি বলা হয়? লাইলাতুন। এখন এই লাইলাতুন শব্দটা কোরআন শরীফে আছে, হাদিস শরীফে আছে, আছে না নাই? আছে। যেমন আমি বললাম সূরা দুখানে লাইলাতুম মুবারাকা, বরকতময় রাত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। ফার্সিতে বলে শবে মুবারক, অর্থাৎ বরকতময় রাত। ঠিক না বেঠিক? আর আরবিতে বলা হয় লাইলাতুম মুবারাক, বরকতময় রাত। আর হাদিস শরীফে বলা হয়েছে লাইলাতু নিসফে মিন শাবান, শাবান মাসের অর্ধরাত্র, মধ্যরাত্র, অর্থাৎ শাবান মাসের 15 তারিখ রাত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফে লাইলাতুল মুবারাকা বলা হয়েছে, হাদিস শরীফে বলা হয়েছে লাইলাতু নিসফে মিন শাবান। আর এটাই ফার্সি ভাষায় শবে বরাত। ফার্সি ভাষায় কি? শবে বরাত। তাহলে শবে বরাত কোরআন শরীফে আছে, শবে বরাত হাদিস শরীফে আছে। ঠিক কিনা? জোরে বলে। আছে না নাই? এখন কেউ যদি বলে নাই, মানবো আমরা? মানবো না। এখন সূরা দুখানের মধ্যে আল্লাহ বললেন লাইলাতুল মুবারাকা, বরকতময় রজনীতে আমি কোরআন শরীফ নাযিল করার সিদ্ধান্ত নিয়েছি। এখন এই আয়াতেরও ভেজাল লাগায় তারা। কি ভেজাল লাগায়? বলে এই আয়াত দ্বারা শবে কদরকে বোঝানো হয়েছে, শবে বরাতের কথা বলা হয় নাই। কারণ এখানে বলা হয়েছে আনসাল্লাহ ফি লাইলাতিন মুবারাকা, আমি বরকতময় রজনীতে কোরআন নাযিল করেছি। সূরা কদরের মধ্যে আছে ইন্না আনসাল্লাহু ফি লাইলাতিল কদর, আমি কদরের রাতে কোরআন নাযিল করেছি। আছে না নাই? আছে। এই ব্যাখ্যাটা না বুঝার কারণে এখানে ঝামেলা করে, মানুষকে বিভ্রান্ত করে। এখানে একটা ব্যাখ্যা আছে। কি ব্যাখ্যা? বরকতময় রজনীতে কোরআন নাযিল করেছি, আনসাল্লাহর অর্থ হচ্ছে ফাসাল্লাহ, আমি শবে বরাতের রাতে কোরআন নাযিল করার ফয়সালা করেছি, সিদ্ধান্ত নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সিদ্ধান্ত হয়েছে কোন রাতে?
কোরআন নাযিল করা হবে এটা কোন রাত্রে? শবে বরাতে। কোন রাত্রে? শবে বরাতে। আর কোরআন শরীফ নাযিল শুরু হয়েছে রমজান মাসে কদরের রাত্রে। রমজান মাসে কদরের রাত্রে কোরআন নাযিল শুরু হয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন। তাহলে শবে বরাতটা হচ্ছে ফয়সালার রাত্র, আর শবে কদর হচ্ছে জারি হওয়ার রাত্র। শবে বরাতে সব কিছুর ফয়সালা হয়, সিদ্ধান্ত হয়, শবে কদর থেকে সেটা জারি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক না ভাই? ঠিক। সংসদে বাজেট পাস হয় না? সংসদে বাজেট পাস হয়, যেদিন পাস হয় ওই দিন থেকে জারি হয়? ওই দিন থেকে জারি হয় না, একটা নির্ধারিত সময়ে আবার ওই বাজেটটা পাস হওয়ার পরে জারি হয়। ঠিক না ভাই? ঠিক। শবে বরাতের রাত্রে বাজেট পাস হয়, আল্লাহ পাক সবকিছু ফয়সালা করেন, আর শবে কদরে সেটা জারি করেন। এটা হাদিস শরীফে আছে, কোরআন শরীফে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, আমি বরকতময় রজনীতে সব কিছুর ফয়সালা করি। তাহলে বরকতময় রজনী কোনটা? শবে বরাত না শবে কদর? এটা ইবনে মাজাহ শরীফের হাদিস দ্বারা স্পষ্ট ভাবে প্রমাণিত। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, একদিন নবীজির সাথে আমি শায়িত ছিলাম রাত্রিবেলায়। হঠাৎ রাত্রিবেলায় মধ্যরাত্রে আমার ঘুম ভেঙে গেল। আমি ঘুম থেকে উঠে দেখি আমার পাশে নবীজি নেই। আমি নবীজিকে খুঁজতে লাগলাম। খুঁজতে খুঁজতে নবীজিকে আমি পেয়ে গেলাম জান্নাতুল বাকি কবরস্থানে। গভীর রাতে নবীজি জান্নাতুল বাকি কবরস্থানে গিয়ে সাহাবায়ে কেরাম উম্মতের জন্য দোয়া করতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। চোখের পানি ফেলে দিয়ে কান্নাকাটি করতেছেন, উম্মতের জন্য ক্ষমা চাচ্ছেন, মাপ চাচ্ছেন উম্মতের গুনাহ খাতা। উম্মুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা আলাইহাস সালাম তিনি বলেন, আমি খুঁজতে খুঁজতে নবীজিকে গিয়ে জান্নাতুল বাকিতে পেলাম। জান্নাতুল বাকিতে গিয়ে দেখি নবীজি উম্মতির জন্য দোয়া করতেছেন, ক্ষমা প্রার্থনা করতেছেন, কান্নাকাটি করতেছেন, রোনাজারি করতেছেন। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এত গভীর রাতে কেন জান্নাতুল বাকি জিয়ারত করতে আসলেন? আপনি তো সকালবেলাও জিয়ারত করতে পারতেন, আগামীকালও জিয়ারত করতে পারতেন, ঠিক কিনা? রাত্রিবেলা কেন আসলেন? তখন নবীজি বললেন, হাল তাদরিনা মা ফি হাযিহিল লাইলা, ইয়ানি লাইলাতু নিসফি মিন শাবান। নবীজি বললেন, হে আয়েশা সিদ্দিকা আলাইহাস সালাম, আপনি কি জানেন আজকের রাত্রটা কোন রাত্র? আজকের রাত্র হচ্ছে শাবান মাসের 15 তারিখ রাত্র। ধরে বলুন সুবহানাল্লাহ। শাবান মাসের 15 তারিখ রাত্র, মধ্যরাত্র 15 তারিখ রাত্র। এই রাত্রে কি হয় আপনি কি জানেন? মা আয়েশা সিদ্দিকা আলাইহাস সালাম বললেন, কি হয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শবে বরাতের রাত্রে কি হয়? কি হয়? আল্লাহ পাক সূরা দুখানে বলেছেন, আমি এই রাত্রে সব কিছুর ফয়সালা করি। ঠিক না ঠিক? ঠিক। কোন রাত্রে? বরকতময় রজনী। আর এই হাদিসে বলা হচ্ছে লাইলাতুল নিসফি মিন শাবান, শাবান মাসের 15 তারিখ রাত্রে, শবে বরাতের রাত্রে সব কিছুর ফয়সালা হয়। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি সব কিছুর ফয়সালা হয়? নবীজি বললেন, ফিহা ইয়াকতুবা কুল্লা মাউলুদিন মিন বনি আদম ফি হাযিহিস সানা। হে আমার উম্মতেরা, তোমরা ভালো করে শুনে রাখো, লাইলাতুল মুবারাকা, বরকতময় রজনী, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 15 তারিখ রাত্র, শবে বরাতের রাত্রে আগামী 1 বছর কতজন আদম সন্তান জন্মগ্রহণ করবে তাদের তালিকা করা হয়, তাদের লিস্ট করা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আগামী 1 বছর কতজন আদম সন্তান জন্মগ্রহণ করবে তাদের তালিকা লিপিবদ্ধ করা হয় শবে বরাতের রাত্রে। ঠিক না বেটা? ফিহা ইয়াকতুবা কুল্লু হালিকিম মিন বনি আদম ফি হাযিহিস সানা। আগামী 1 বছর কতজন আদম সন্তান ইন্তেকাল করবে, মারা যাবে, কারা কারা মারা যাবে, কারা কারা ইন্তেকাল করবে,
এটার তালিকা করা হয় শবে বরাতের রাত্রে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন রাত্রে? শবে বরাতের রাত্রে ফায়সালা হয়, সিদ্ধান্ত নেওয়া হয় কতজন সন্তান জন্মগ্রহণ করবে, কতজন সন্তান ইন্তেকাল করবে, মৃত্যুবরণ করবে। এটা ফায়সালা হয় শবে বরাতে শাবান মাসের 15 তারিখ রাত্রে। ঠিক কিনা? এরপর নবীজি বলছেন ফিহা তুরফাউ আমালুহুম, এই রাত্রিতে আল্লাহর কাছে বান্দার আমলনামাগুলো পেশ করা হয়। শবে বরাতের রাত্রে বান্দার আমলনামাগুলো আল্লাহর কাছে পেশ করা হয়। এরপরে বলা হলো ফিহা তুরসাকু আরসাকুহুম, এই শবে বরাতের রাত্রে বান্দা বান্দি আগামী 1 বছরের রিজিকের ফয়সালা করা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের ফয়সালা? রিজিকের ফয়সালা। রিজিক কি শুধু খাদ্য? শুধু খাদ্যই রিজিক? একটা বান্দার জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু দরকার সব তার রিজিক। ঠিক কিনা? জোরে বলুন। একজন স্ত্রী স্বামীর জন্য রিজিক, স্বামী স্ত্রীর জন্য রিজিক। ঠিক কিনা? জোরে বলুন। ঠিক কিনা? কাজে সবকিছুর ফয়সালা আল্লাহ পাক রব্বুল আলামিন করেন এই শবে বরাতের রাত্রে। আবার এটা অন্য বর্ণনায় আছে যে কার কার বিয়ে হবে, কার কার বিয়ে হবে না, এগুলো ফয়সালা করা হয় এই শবে বরাতের রাত্রে। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ তাকদীরের ফয়সালা, আগামী 1 বছরের তাকদীরের ফয়সালা শবে বরাতের রাত্রে হয়। এটা ইবনে মাজাহ তিরমিজি শরীফের হাদিস শরীফ দ্বারা প্রমাণিত। ঠিক কিনা? জোরে বলেন। ঠিক। তাহলে আমরা হাদিস শরীফে পেলাম শবে বরাতের রাত্রে সবকিছুর ফয়সালা হয়। আর সূরা দুখানের মধ্যে আল্লাহ বললেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, আমি বরকতময় রজনীতে সমস্ত প্রজ্ঞাময় কাজগুলোর ফয়সালা করি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন নাজিলের ফয়সালাও হয়েছে শবে বরাতে আর জারি হয়েছে শবে কদরে। আগামী শবে বরাতে যা ফয়সালা হবে আগামী শবে কদর থেকে সেটা জারি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে শবে বরাত কোরআন হাদিসে আছে না নাই? আছে। জোরে বলেন আছে না নাই? আছে। একদল বলে যে শবে বরাতে ইবাদত করতে হবে, পরের দিন রোজা রাখতে হবে, এরকম কথা নাকি কোরআন হাদিসের কোথাও নাই। আবার মানুষকে বলে কেউ ইবাদত করবেন না, রোজা রাখবেন না, এটা বেদাত, এটা করলে জাহান্নামে যাবেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। বলে কি বলে না? এরা হচ্ছে ইহুদি নাসারার দালাল। কার দালাল? জোরে বলেন কার দালাল? ইহুদি নাসারা, কাফেরের দালাল। কাফেরের দালাল আছে না নাই? আছে। ওলামায়ে সু, দুনিয়াদার মাওলানা, দুনিয়াদার মৌলবী, যারা টাকার কাছে বিক্রি হয়ে যায়, টাকার কাছে ইমানকে বিক্রি করে দেয়, এই লোকগুলো ইহুদি নাসারার দালাল। এরা এমন এমন কথা বলে যে কথাগুলো আপনি আমি শোনা তো দূরের কথা, আপনার আমার বাপ দাদা 14 পুরুষ কখনো শুনে নাই। ঠিক কিনা? জোরে বলে। এদের ব্যাপারে হাদিস শরীফে এসেছে ইয়াকুনু ফি আখিরিজ জামানে দাজ্জালুনাল কাজ্জাবুন ইয়াতুনাকুম মিনাল আহাদিস বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়াকুম ওয়া ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়ালা ইফতিনুনাকুম। নবীজি বলেন অতি শীঘ্রই কিছু মিথ্যাবাদী দাজ্জাল বের হবে। কে বলেছেন? নবীজি। কথা বলবেন, আপনাদের কষ্ট হচ্ছে না? কে বলেছেন? নবীজি। নবীজি বলেছেন মিথ্যাবাদী দাজ্জাল বের হবে। এরা এমন সব কথা বলবে যেটা তোমরা তো শোনোই নাই, তোমাদের বাপ দাদারাও শুনে নাই। এমন দাজ্জাল বের হয়েছে কি হয় নাই? হয়েছে। এমন এমন কথা বলে আপনি আমি শুনি নাই, বাপ দাদারাও শুনে নাই। ঠিক কিনা? ধরে বলে। ঠিক। দাজ্জালের ছেলেরা ফতোয়া দিচ্ছে জুমার নামাজের আগে যে 4 রাকাত কাবলাল জুমা আছে, বাদাল জুমা আছে না 4 রাকাত, এই নামাজ নাকি পড়া যাবে না। জোরে বলে নাউযুবিল্লাহ। অথচ এটা সিহা সিত্তার হাদিস দ্বারা প্রমাণিত। আমার নবীজি কাবলাল জুমা 4 রাকাত পড়েছেন, বাদাল জুমা 4 রাকাত পড়েছেন। ঠিক কিনা? জোরে বলে। আপনার আমার বাপ দাদা কোনদিন শুনেছে কাবলাল জুমা পড়া যাবে না? শুনেছেন? কেউ শুনেছেন? আমরা সবাই কাবলাল জুমা পড়ি, পড়ি না? এই মৌলবীর দল এখন নতুন ফতোয়া দিচ্ছে এটা পড়া যাবে না। নাউযুবিল্লাহ। আবার এখন ফতোয়া দিচ্ছে বেতের নামাজ 3 রাকাত পড়া যাবে না, 1 রাকাত পড়তে হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। জীবনে শুনেছেন 1 রাকাত? তো 3 রাকাত পড়া যাবে না, 1 রাকাত পড়তে হবে। 1 রাকাত আবার নামাজ আছে নাকি?
আছে নামাজ 1 রাকাত না, 1 রাকাত কোনো নামাজ নাই, বা 3 রাকাত করা যাবে না, 1 রাকাত করতে হবে। ভন্ডের দল এরা দাজ্জালে কাযযাব, ঠিক কিনা জোরে বলে? বাপ দাদা 14 পুরুষ শুনে নাই, এরা এখন ফতোয়া দিচ্ছে শবে বরাত বলে কিছু নাই, শবে বরাতের রাতে নাকি ইবাদত করা যাবে না, পরের দিন রোজা রাখা যাবে না, ইবাদত করলে রোজা রাখলে নাকি জাহান্নামে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, জোরে বলেন নাউযুবিল্লাহ। আপনার আমার বাপ দাদা 14 পুরুষ কখনো এই ফতোয়া শুনেছেন? না। আমরা বাপ দাদাদেরকে দেখেছি তারা শবে বরাত পালন করেছেন, ঠিক কিনা জোরে বলেন? শবে বরাতের রাতে ইবাদত বন্দেগী করেছেন, আমাদের বাপ দাদারা করেছেন, করেন নাই? এখনো করেন না? এখনো করেন। এরাই ফতোয়া কোথায় পেল? কোরআন শরীফের কোথায় পেয়েছে, হাদিস শরীফের কোথায় পেয়েছে যে শবে বরাত পালন করলে জাহান্নামে যাবে? জোরে বলেন নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। ইহুদি নাসারার দালাল, ঠিক কিনা জোরে বলেন? মানুষদেরকে ইবাদত থেকে সরায় দেওয়ার জন্য, আমল থেকে সরায় দেওয়ার জন্য মন গড়া ফতোয়া দিচ্ছে, ঠিক কিনা জোরে বলেন? ইহুদি নাসারাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, কিন্তু মুজাদ্দিদ আযম ঢাকা রাজারবাগ শরীফের মামদু মুর্শিদ কিবলা জমিনে আছেন, উনি জমিনে থাকা অবস্থায় কারো পক্ষে ইহুদি নাসারার এজেন্ডা জমিনে কায়েম করতে পারবে না, ঠিক কিনা জোরে বলেন? কোনদিন পারবে না, কারণ রাজারবাগের মুর্শিদ কিবলা তাদের প্রত্যেকটা বিষয় দলিল দ্বারা খণ্ডন করে দেন, ঠিক কিনা জোরে বলেন? ওনার দলিল কেউ খণ্ডন করতে পারে, উনি দলিল দ্বারা খণ্ডন করে দেন। হাদিস শরীফের মধ্যে আছে শবে বরাতের রাত্রে ইবাদত করতে হবে, পরের দিন রোজা রাখতে হবে, এটা হাদিস শরীফের কথা, সিহাসিত্তার হাদিস, আপনার আমার বানানো কোনো হাদিস না। যারা সিহাসিত্তা বলে দোহাই দেয়, সিহাসিত্তা ছাড়া কোনো কিছু মানে না, এদের সিহাসিত্তার মধ্যেই আছে শবে বরাতের রাত্রে নামাজ পড়তে হবে, পরের দিন রোজা রাখতে হবে, ঠিক কিনা জোরে বলেন? কোন হাদিস? মনোযোগ দিয়ে শুনবেন। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি ইরশাদ মোবারক করেন, ইযা কানাত লাইলাতু নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবীজি ইরশাদ করছেন, হে আমার উম্মতেরা, ইযা কানাত লাইলাতু নিসফি মিন শাবান, যখন শাবান মাসের 15 তারিখ রাত্রটা তোমরা পাবে, যখন শাবান মাসের 15 তারিখ রাত্রটা তোমরা পাবে, ফাকুমু লাইলাহা, সমস্ত রাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদতে কাটায় দাও। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জাগ্রত থাকো সারা রাত, সারা রাত ইবাদতে কাটাও। কে বললেন? নবীজি। কে বললেন? নবীজি। আর দাজ্জালে কাযযাবের দল বলতেছে কি যে এই রাত্রে ইবাদত করা যাবে না। জোরে বলেন নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আমরা সিহাসিত্তার হাদিস শরীফ দ্বারা প্রমাণ করলাম। কিতাব নিয়ে আসেন, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ শরীফ নিয়ে আসেন, আমরা দেখায় দিব শবে বরাত। শবে বরাতের কথা ইবনে মাজাহ, তিরমিজি আরো অনেক হাদিস শরীফের মধ্যে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক, আল্লাহর হাবিব বলতেছেন ইবাদত করতে হবে, আর দাজ্জালে কাযযাব বলে ইবাদত করা যাবে না। আমরা কারটা মানব? কারটা মানব? আল্লাহর হাবিবেরটা। আল্লাহ পাক আল্লাহর হাবিবেরটা মানব, ঠিক না বেঠিক? ঠিক। ফাকুমু লাইলাহা, ও আমার উম্মতেরা, তোমরা সারা রাত ইবাদতে কাটাও। ওয়াসুমু ইয়াওমাহা, তোমরা সারা দিন, পরের দিন সারা দিন রোজা রাখো। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি রাখো? রোজা রাখো। কে বললেন? নবীজি। কে বললেন? নবীজি বললেন রাত্রে ইবাদত করো, পরের দিন রোজা রাখো। এখানে কিন্তু বলা হয়েছে না, আদেশ করা হয়েছে, আমরের সিগা। কুমু, আমরের সিগা, তোমরা দাঁড়িয়ে থাকো, ইবাদতে কাটাও। ওয়াসুমু, পরের দিন রোজা রাখো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি আদেশ করেছেন আমাদেরকে রাত্রে ইবাদত করতে, দিনের বেলায় রোজা রাখতে, ঠিক না বেঠে? আর এরা বলে নামাজ পড়া যাবে না, রোজা রাখা যাবে না। আসলে সাধারণ একটা মাসালা, আপনিও জানেন আমিও জানি, যে সারা বছরে কোন রাত্রেই কিন্তু ইবাদত করা নিষেধ নাই, ঠিক কিনা? জোরে বলে ঠিক। কোন রাত্রে ইবাদত করা নিষেধ আছে? কে দেখাতে পারবেন না যে অমুক রাত্রে ইবাদত করা নিষেধ আছে? আল্লাহর জমিনের 1 বছরে 12 মাসে প্রত্যেকটা রাত্রে ইবাদত করা জায়েজ, ঠিক কিনা? জোরে বলে। তাহলে শাবান মাসের 15 তারিখে কেন ইবাদত করা যাবে না?
কে নিষেধ করলো? আল্লাহ নিষেধ করেছেন? করেন নাই। নবীজি করেছেন? করেন নাই। তাহলে তুমি নিষেধ করো কেন? তুমি কি আল্লাহ হয়ে গেছো? তুমি কি নবী হয়ে গেছো? তাহলে তুমি তো কাদিয়ানী, তুমি নবী দাবি করেছো, নতুন শরীয়ত জারি করেছো, ঠিক কিনা করে বলো? ঠিক। যারা বলবে ইবাদত করা লাগবে না, ইবাদত করা যাবে না, রোজা রাখা যাবে না, তারা নতুন শরীয়ত দাবি করলো, ঠিক কিনা করে বলে? ঠিক। তারা কাদিয়ানী, তারা কাট্টা কাফের, ঠিক কিনা করে বলে? ঠিক। মুসলমান থাকতে পারবে না, পারবে না, কারণ শরীয়তে কোনো আইন জারি করার অধিকার কারো নাই। নাই। আল্লাহ পাক বলেছেন সারা রাত, যে কোনো রাত নামাজ পড়তে পারবে, আল্লাহর দরবারে কান্নাকাটি করতে পারবে, ইবাদত বন্দেগী করতে পারবে। আর বছরে 5 দিন রোজা রাখা নিষেধ। 6 দিন? 5 দিন। ধরে বলেন কয় দিন? 5 দিন। 5 দিন রোজা রাখা নিষেধ। কোন 5 দিন? 2 ঈদের 2 দিন, ঈদুল ফিতর, ঈদুল আজহার 2 দিন, আর কুরবানির ঈদের পরে 3 দিন। এই 5 দিন রোজা রাখা হারাম, ঠিক না বেটে? নিষেধ। এছাড়া আর কোনদিন রোজা রাখা নিষেধ আছে? না। আল্লাহ পাক নিষেধ করেছেন। না। তাহলে তুমি নিষেধ করো কেন যে শবে বরাতে রোজা রাখা যাবে না, শবে মেরাজে রোজা রাখা যাবে না? জোরে বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। এদের কারণে আজকে মুসলমান বিভ্রান্ত হয়ে গেছে, ঠিক কিনা জোরে বলেন? ঠিক। আজকে দেখলাম, শুনলাম একজনের কাছ থেকে, একটা মহিলা রোজা রেখেছে 27 তারিখ, শবে মেরাজ গেল না আমাদের, শবে মেরাজে রোজা রেখেছে 27 তারিখের রোজা। মহিলা রোজা রেখেছে, সে তার মেয়েকে ফোন দিল, মোবাইলে ফোনে মেয়ের সাথে কথা বলতেছে, মেয়ে দূরে থাকে, তার সাথে কথা বলতেছে। তখন মা কথা প্রসঙ্গে বলছে যে আমি তো আজকে রোজা রেখেছি। মেয়ে বলতেছে আপনি কিসের রোজা রাখছেন? যে 27 তারিখ শবে মেরাজের রোজা, মেরাজের রোজা রাখছে। ওই মেয়ে বলতেছে আপনি করছেন কি? আমরা তো শুনছি আলেমরা বলে এটা নাকি বেদাত। করে বলেন নাউজুবিল্লাহ। আলেমরা বলে এটা নাকি বেদাত, তা আপনি বেদাত কাজ করতেছেন, রোজা ভেঙে ফেলেন। মা মেয়ের কথা শুনে রোজা ভেঙে ফেলেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আরো করে বলেন নাউজুবিল্লাহ। আজকে কিভাবে মুসলমানদের আমল নষ্ট করা হচ্ছে, ঈমান নষ্ট করা হচ্ছে। এই ঈমান চোর, এই কোরআন সুন্নাহর যারা খেলাফ কথাবার্তা বলে, মাওলানা মৌলবী ধর্ম ব্যবসায়ী, এরা আজকে মুসলমানের ঈমান আমল নষ্ট করে দিচ্ছে, ঠিক কিনা করে? ঠিক। 27 তারিখে রোজা রাখার ফজিলত সম্পর্কে অনেক হাদিস আছে। রজব মাসে রোজা রাখার ফজিলত সম্পর্কে অনেক হাদিস আছে। নবীজি বলেছেন যে ব্যক্তি রজব মাসের 27 তারিখ রোজা রাখবে, তাকে 5 বছর রোজা রাখার ফজিলত দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা হাদিস শরীফের কথা। আর রজব মাসের 27 তারিখ রোজা রাখা শরীয়তে কোথাও নিষেধ নাই, কারণ 5 দিন ছাড়া যে কোনো দিন বান্দা রোজা রাখতে পারে, ঠিক কিনা জোরে বলে? এখন সেটা যদি 27 তারিখ হয়, নিষেধ আছে কোথাও? নিষেধ নাই। এরা বলে বেদাত, বেদাত বলে মানুষের আমল নষ্ট করছে। আবার বলে শবে বরাতে রোজা রাখা যাবে না, রোজা রাখলে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। এই 5 দিন ছাড়া যে কোনো দিন রোজা রাখতে পারে, ঠিক কিনা? ঠিক। শবে বরাতের রোজার ফজিলত সম্পর্কে হাদিস শরীফে নবীজি বলেছেন, মান সামা ইয়াউমা 15 মিন শাবান লাম তামাসসুন নার আবাদা। নবীজি বলেছেন যে ব্যক্তি শাবান মাসের 15 তারিখ অর্থাৎ শবে বরাতের রোজাটা রাখবে, জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। আরো করে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বলতেছেন জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না, যে শাবান মাসের 15 তারিখ রোজা রাখবে। আর এই দালালরা বলতেছে রোজা রাখলে জাহান্নামে যাবে। তাহলে নবীজির সম্পূর্ণ বিরুদ্ধে কথা বললো, ঠিক কিনা? জোরে হাদিসের বিরুদ্ধে কথা বললো। তাহলে এদের কথা শোনা যাবে কিনা? শোনা যাবে এদের ওয়াজ? না, শোনা জায়েজ নয়। এরা মানুষকে সূক্ষ্মভাবে গুমরা করে, বিভ্রান্ত করে। বলবে দেখেন বুখারী শরীফে আছে, মুসলিম শরীফে আছে, তিরমিজি শরীফে আছে, সিহাসিত্তায় আছে। এই সিহাসিত্তার কথা বলে আপনাকে বিভ্রান্ত করবে। অথচ সিহাসিত্তা বা হাদিস শরীফ অনেক রকমের আছে, আছে না নাই? জোরে বলে। হাদিস কি একটা দুইটা? অনেক ধরনের হাদিস আছে। নাসেক আছে, মানসুক আছে, আগের হাদিস আছে, পরের হাদিস আছে, সহিহ আছে, মাওকুফ আছে, মারফু আছে, শাহেদ আছে, মুতাওয়াতির আছে, অনেক ধরনের হাদিস আছে। তুমি কোন হাদিস দলিল দিলা? আগের হাদিস দলিল দিয়ে সে জায়েজ করতে চায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আগের হাদিস মানা যাবে কিনা? পরে যেটা আছে সেটা মানতে হবে, ঠিক না ভাই? ঠিক। শরীয়তে অনেক আমল যেটা আগে একরকম ছিল
পরে আবার চেঞ্জ হয়ে গেছে নবীজির জমানায়, ঠিক কিনা জোরে বলেন? এমন হয় নাই? বুখারী শরীফ থেকে আমি আপনাকে দলিল দিব। যারা বলে বুখারী শরীফ, আমি যদি তাদেরকে বুখারী শরীফ থেকে দলিল দিয়া বলি যে নামাজে কথা বলা যাবে, নামাজে কথা বলা যাবে, হাদিস আছে বুখারী শরীফের মধ্যে। কেমন? বুখারী শরীফের হাদিসে এসেছে নবীজির জমানায় প্রথম দিকে যখন সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়াতেন, পিছনে যারা আসতো, পরে যারা আসতো, তারা যারা নামাজ পড়তেছে তাদেরকে জিজ্ঞাসা করতো কত রাকাত হয়েছে, তারা বলতো এত রাকাত হয়েছে, তারা ওইভাবে নিয়ত করত। নামাজের মধ্যে কথা বলাটা প্রথম দিকে জায়েজ ছিল, ঠিক না বেঠে? পরবর্তীতে কি হয়ে গেছে? নিষেধ হয়ে গেছে। কি হয়ে গেছে? নিষেধ হয়ে গেছে। তাহলে আগের যে আমলটা, হাদিসটা, ওই হাদিসটা তো আছে না নাই? ওই হাদিসটা হচ্ছে নাসেখ। হাদিসটা কি মানসুখ হয়ে গেছে? মানসুখ। আর পরের হাদিসটা হচ্ছে নাসেখ। এই হাদিসের দ্বারা ওই হাদিসের হুকুমটা মানসুখ হয়ে গেছে, ঠিক কিনা জোরে বলেন? এখন মূর্খ লোক যদি ওই হাদিস দিয়ে দলিল দেয় নামাজের মধ্যে কথা বলা যাবে, সাহাবায়ে কেরাম বলেছেন, ওই হাদিস গ্রহণযোগ্য হবে কিনা? এই ধরনের বিভ্রান্ত করে মানুষকে। কাজে সাবধান, সতর্ক থাকবেন। শবে বরাতের রাত্রে ইবাদতের কথা হাদিস শরীফে আছে, পরের দিন রোজা রাখার কথা হাদিস শরীফে আছে। আছে না নাই জোরে বলেন? আছে। তাহলে আমরা কোরআন হাদিস থেকে আমলের কথা, ইবাদতের কথা আমরা জানতে পারলাম, ঠিক কিনা করে বলেন? এরা আরেকটা বিভ্রান্তি ছড়ায়, দেখবেন বলবে সারা বছর নামাজ নাই, সারা বছর রোজা নাই, ইবাদত নাই, ওই এক রাত্র ইবাদত করে আর একদিন রোজা রেখে কি লাভ হবে? মসজিদ তালা দিয়ে রাখো আর ইবাদত করার দরকার নাই, করে বলেন নাউযুবিল্লাহ। আসলে না এরকম? অনেক মসজিদ শবে বরাতের রাত্রে তালা দেওয়া থাকে, আমরা দেখেছি, ঠিক কিনা করে বলে? ওই মৌলবী নিজেও নামাজ পড়ে না, মুসল্লিদেরকেও নামাজ পড়তে দেয় না, ঠিক কিনা করে বলে? সারা বছর নামাজ নাই, সারা বছর রোজা নাই, একদিন নামাজ পড়ে একদিন রোজা রেখে কি লাভ হবে? আরে একদিন কেন, একটা ঘন্টা যদি কেউ নামাজ পড়ে, একটা ঘন্টা যদি কেউ ইবাদত করে, ওই একটা ঘন্টার ইবাদত আল্লাহর দরবারে কবুল হতে পারে, ঠিক কিনা? পারে কি পারে না? আল্লাহ এক ঘন্টার বদলা দিবেন কি দিবেন না? আল্লাহ বলেছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যে এক বিন্দু নেকি করবে আমি আল্লাহ তার বদলা দান করব। ধরে বলুন সুবহানাল্লাহ। করবেন না? দিবেন। আপনি যদি এক রাকাত দুই রাকাত নামাজ পড়েন, আল্লাহ বদলা দিবেন কি দিবেন? দিবেন। আবার একদিন যদি রোজা রাখেন, বদলা পাবেন কি পাবেন না? পাবো। আপনি সারা জীবন নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, ঠিক আছে, গুনাহ হয়েছে। আপনি যদি শবে বরাতের রাত্রটা নামাজে কাটান, কোরআন তেলাওয়াতে কাটান, জিকির ফিকিরে কাটান, তওবা ইস্তেগফারে কাটান, আল্লাহ পাক সওয়াব দিবেন কি দিবেন? দিবেন। বদলা দিবেন কি দিবেন? দিবেন। পরের দিন যদি রোজা রাখেন, বদলা পাওয়া যাবে কি যাবে না? অবশ্যই পাওয়া যাবে। এক যারা পরিমাণ নেক করলে আল্লাহ বদলা দিবেন, দিবেন কি না করে বলেন? আর ওই এক যারা পরিমাণ ইবাদত যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আপনার আমার জিন্দেগি পরিবর্তন হয়ে যেতে পারে। ওই বান্দাটা নামাজি হয়ে যেতে পারে, ওই বান্দাটা রোজাদার হয়ে যেতে পারে, ঠিক কি না? মানুষদেরকে ইবাদত থেকে ফিরায় রাখবে, রহমত থেকে ফিরায় রাখবে। রহমতে খোদা বাহানা মিজিয়াত, আল্লাহ পাকের রহমত একটা উসিলা তালাশ করে। ধরে বলুন সুবহানাল্লাহ। ঠিক না ভাই? ঠিক। উসিলা পেলে আল্লাহ রহমতের দরিয়া জোশ এসে যায়। একটা ঘটনা তাফসিরে উল্লেখ করা হয়। একটা ঘটনা, একবার বিশেষ রাত্র, একটা বিশেষ রাত্রে আল্লাহ পাক হযরতে জিবরিল আলাইহিস সালামকে ডাকলেন। ডেকে বললেন, হে হযরতে জিবরিল আলাইহিস সালাম, আপনি যান, গিয়ে দুনিয়াতে ঘুরে আসেন, পৃথিবীতে ঘুরে আসেন। কেন আল্লাহ পাক? আজকে বিশেষ রাত্র, দোয়া কবুলের রাত্র, ইবাদতের রাত্র। আমার বান্দারা কে কি অবস্থায় আছে আপনি একটু দেখে আসেন। আমার আল্লাহ জানেন কি জানেন না? জানেন। দেখেন কি দেখেন না? দেখেন। আল্লাহ দেখেন, জানেন, কিন্তু জিবরিল আলাইহিস সালামের মাধ্যম দিয়ে আল্লাহ পাক জিনিসটা প্রমাণ করতে চাচ্ছেন। হযরতে জিবরিল আলাইহিস সালাম দুনিয়ায় আসলেন, সারা দুনিয়া ঘুরলেন, সারা দুনিয়া ঘুরে আল্লাহ পাকের দরবারে গেলেন, বললেন, আল্লাহ পাক, আপনার সমস্ত বান্দাদের জন্য আফসোস, আপনার সমস্ত বান্দা বান্দীদের জন্য আফসোস। কেন, কি হয়েছে? আজকে এমন একটা বিশেষ রাত্র, দোয়া কবুলের রাত্র, রহমতের রাত্র, আপনার সমস্ত বান্দা বান্দীগুলো গাফেল, সবাই ঘুমায় আছে, সবাই গাফেল। তবে একটা বান্দা
মন্দিরের মধ্যে বসে, মন্দির ছিলেন মন্দিরের ভিতরে বসে সনম 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 মূর্তি 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 জিকির করতেছে। তার মাথায় টিকলি, পরনে পৈতা ধুতি, সামনে মূর্তি নিয়ে সে মূর্তির জিকির করতেছে সনম সনম সনম। আল্লাহ পাক আজকে এত বিশেষ রাত্র, রহমতের রাত্র, আপনার সাথে শিরক করতেছে, আপনি আমাকে হুকুম দেন আমি মন্দির সহ তাকে উল্টায় ধ্বংস করে দেব। আল্লাহ পাক বললেন ধৈর্য ধারণ করুন, হে জিবরিল আলাইহিস সালাম ধৈর্য ধারণ করুন, দেখতে থাকুন কি হয়। জিবরিল আলাইহিস সালাম ধৈর্য ধারণ করলেন। রাত্রটা অতীত হয়ে গেল, একটা বৎসর অতীত হয়ে গেল, আবার ওই রাত্রটা 1 বৎসর পরে আসলো। আল্লাহ পাক জিবরিল আলাইহিস সালামকে ডেকে বললেন, হে জিবরিল আলাইহিস সালাম আপনি আবার জমিনে যান, দেখে আসেন আমার বান্দা বান্দীরা কি অবস্থা। হযরতে জিবরিল আলাইহিস সালাম আসলেন, এসে সারা দুনিয়া ঘুরলেন। সারা দুনিয়া ঘুরে উনি আল্লাহ পাকের দরবারে গেলেন। কি হয়েছে? আল্লাহ পাক আপনার সমস্ত বান্দা বান্দীদের জন্য আফসোস, সবাই ঘুমায় আছে, সবাই গাফেল, এত বরকতময় রাত, সবাই গাফেল, তবে একটা বান্দা দেখলাম আল্লাহ পাক, একটা বান্দা। কি হয়েছে? ওই বান্দাটা মসজিদের মধ্যে বসে সমাদ সমাদ আল্লাহ বেনিয়াজ, আল্লাহু সমাদ আল্লাহ বেনিয়াজ এই জিকির করতেছে। তা আল্লাহ পাক বললেন আপনি কি ওই বান্দাটাকে চিনতে পেরেছেন? জিবরিল আলাইহিস সালাম বলেন আল্লাহ পাক আপনার জমিনের লক্ষ কোটি বান্দা, আমি কিভাবে এত মানুষকে চিনে রাখবো? আল্লাহ পাক বললেন এই বান্দাটা সেই বান্দা। কোন বান্দা? আল্লাহ পাক গত বছর বিশেষ রাত্রে আপনি যাকে দেখেছেন মন্দিরের মধ্যে বসে সনম সনম জিকির করছে, মূর্তি মূর্তি জিকির করছে, এই বান্দাটা হচ্ছে সেই বান্দা যে আজকে সমাজ সমাজ জিকির করতেছে। হযরতে জিবরিল আলাইহিস সালাম বললেন বার ইলাহি, এই লোকটা মন্দির থেকে কি করে মসজিদে আসলো? সে বিধর্মী থেকে কি করে ইসলাম গ্রহণ করলো? সে সনম জিকির মূর্তির জিকির ছেড়ে আল্লাহর জিকির সমাজ জিকির সে কিভাবে শিখলো? আমি জানতে চাই। আল্লাহ পাক বললেন ওই যে গত বিশেষ রাত্র, রহমতের রাত্র আমি রহমত নাযিল করতেছিলাম, আমি বান্দা বান্দীকে ডাকতেছিলাম, বান্দা বান্দীকে আমি ডাকতেছিলাম, রহমত নাযিল করে ডাকতেছিলাম। ওই রাত্রে আপনি তো বলেছিলেন মন্দির উল্টায় তাকে ধ্বংস করে দিবেন। আমি বলেছিলাম ধৈর্য ধারণ করেন, দেখেন কি হয়, কারণ আল্লাহ তো গায়েব জানেন, ঠিক না বেঠি? আল্লাহ গায়েবের খবর রাখেন না? রাখেন। কি হবে না হবে সব জানেন। আল্লাহ বলেন ধৈর্য ধরেন। আপনি ধৈর্য ধারণ করেছিলেন। ওই বিশেষ রাত্রে মধ্যরাত্রে গিয়ে এই বান্দাটা যখন সনম সনম জিকির করতেছিল, এই সনম জিকির করতে করতে হঠাৎ তার মুখ ফসকে সনমের জায়গায় তার মুখ দিয়ে সমাদ বের হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন তার মুখ দিয়ে সমাদ বের হয়ে যায়, আমি তখন সাড়া দিলাম লাব্বাইকে আব্দি, ও বান্দা আমি হাজির আছি। তুমি 90 বছর যাবত তোমার মূর্তিকে ডাকতেছো, তোমার মূর্তি একবারও তোমার ডাকে সাড়া দেয় নাই, আর আজকে ভুলবশত তুমি সনমের জায়গায় সমাদ বলেছো। আমি আল্লাহ বেনিয়াজ, আমি তোমার ডাকে সাড়া দিলাম। তোরে বলুন সুবহানাল্লাহ। এখনো সময় আছে, তওবা করো, ইস্তেগফার করো, মূর্তি ভেঙে ফেলো, মসজিদে প্রবেশ করো, ঈমান আনো, মুসলমান হয়ে যাও। তখন সেই বান্দা মূর্তি ভেঙে ফেললো, ধুতি খুলে ফেললো, টিকলি ছিঁড়ে ফেললো, সে মসজিদে প্রবেশ করলো, ঈমান আনলো। সেই রাত্র থেকে সে সমাজ জিকিরের মধ্যে মশগুল আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রহমতে খোদা বাহানা মিজুয়ান, আল্লাহর রহমত একটা উসিলা তালাশ করে সে অনিচ্ছাকৃতভাবে সমাদ বলার কারণে আল্লাহ তার ডাকে সাড়া দিলেন। আর শবে বরাতের রাত্রে হাদিস শরীফে আছে, শবে বরাতের রাত্রে আল্লাহ পাক প্রথম আকাশে আসেন। ইয়ানজিলু ইলাস সামাইদ দুনিয়া, প্রথম আকাশে আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন, প্রথম আকাশে আসেন। তার মানে কি? আল্লাহ আসেন মানে আল্লাহ রহমতের সমস্ত দরজাগুলো খুলে দেন। দরজাগুলো খুলে দিয়ে আল্লাহ পাক ডাকতে থাকেন, আলামিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। এমন কোন বান্দা বান্দী আছো আজকে দোয়া কবুলের রাত্র, আজকে রহমতের রাত্র, আজকে ক্ষমার রাত্র, আজকে তাকদীরের ফয়সালার রাত্র, শবে বরাতের রাত্র। এই রাত্রে আমার কাছে যে
ক্ষমা চাইবে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহু। এমন কোন বান্দা বান্দি আছো আজকে তো আমি রিজিকের ফয়সালা করব, 1 বছরের রিজিকের ফয়সালা এই শবে বরাতের রাত্রে আজকে আমার কাছে তোমরা যা রিজিক চাবে আমি সেই রিজিক তোমাকে দিয়ে দিব। জোরে বলুন আলা মিন মুবতালান ফাওয়াফিয়াহু। এমন কোন বান্দা বান্দি আছো যারা বিপদে আছো, আপদে আছো, বালা মুসিবতের মধ্যে আছো, অসুখ বিসুখের মধ্যে আছো, আজকে আমার কাছে যারা আপদ বিপদ বালা মুসিবত থেকে পানা যাবে আমি তাদেরকে পানা দিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য বর্ণনায় আছে হালমিন তাইবিন ফাতুবা আলাই। এমন কোন বান্দা আছো আজকে আমার কাছে তওবা করবে আমি তোমার তওবাটাকে কবুল করে নিব। জোরে বলুন সুবহানাল্লাহ। হালমিন সাইলিন ফাতি সুআলাহু। এমন কোন বান্দা বান্দি আছো আজকে আমার কাছে যা সুয়াল করবে যা চাবে আমি তোমাকে সেটাই দিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতুলুল ফজর। আল্লাহ পাক মাগরিব থেকে ফজর পর্যন্ত বান্দা বান্দিগুলোকে এই বলে ডাকতে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ডাকে সাড়া দিয়ে কেউ যদি ওই রাতে তওবা করে, ইস্তেগফার করে, আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করে, রোনাজারি করে, আল্লাহ কি কবুল করবেন না? করবেন। জোরে বলেন করবেন কিনা? করবেন। আল্লাহর হাবিব বলেছেন ইন্নাদ দুআ ইউস্তাজাবু ফি খামসি লায়াল। নিশ্চিত 5 রাত্রে নিশ্চিত ভাবে দোয়া কবুল হয়ে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় রাত্র? 5 রাত্র।